আজকে আমরা যাব তিস্তা নদী দেখার জন্য। তাই বাড়ি থেকে তাড়াহুড়ো করে ভাতিজারা আমি তিস্তা নদী দেখার জন্য বাইর হয়ে গেলাম। বাইকটা নিয়ে নিলাম। বাইকটা তো যে জোরে তো দৌড়ায়, তাই আস্তে আস্তে যাইতে হচ্ছে। কিছুক্ষণ যাইতে না যাইতে দেখি একটা মন্দিরের কাজ চলছে, খুবই অত্যাধুনিক স্টাইলে। আরো যাইতেছি, যাইতে যাইতে একটা বাঁশবাগান দেখলাম এবং আকাশটা খুবই সুন্দর লাগতেছে। তাই ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম, কারণ আপনাদেরকে শুধু তিস্তা নদী দেখাবো না, রাস্তাঘাটও তো দেখাইতে হবে, আমাদের কতক্ষণ সময় লাগে এটাও তো দেখাইতে হবে। তাই আমি সবকিছু সংক্ষেপে দেখার চেষ্টা করতেছি। আর কিছুক্ষণ যাইতে আমরা একটা সুন্দর মসজিদ দেখলাম। মসজিদটা খুবই সুন্দর লাগতেছে, নতুন মসজিদ মনে হয় তৈরি করছে, দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছে। আর আমার ভাতিজা ড্রাইভ করতেছে আমাদের এই 2 কোটি টাকার বাইক। আমার তো ধাক্কা খাইতে খাইতে পাশা তো লাল হয়ে যাচ্ছে, মনে চায় না এত টাকার বাইকে যাই। আবার আমরা কিছুক্ষণ যাইতে না যাইতে দেখলাম একটা ভুতুরে ঘর, দেখা তো ভয় লাগছিল। ভাতিজা কইতেছিল লং ড্রাইভ করার কারণে প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, তাই ঝালমুড়িওয়ালারে দেখা বলতেছে কড়া কইরা ঝাল দিয়ে ঝালমুড়ি বানাম। তাই ঝালমুড়িওয়ালা চালো চালো ঝালমুড়ি বানা শুরু করলো। ঝালমুড়ি বানা শেষ না হতেই ভাতিজা খাওয়া শুরু করছে। সে বলতেছে লং টাইম জার্নি করার কারণে খুবই খিদা লাগছে। আমি তো ভাবতেছি ও মনে হয় 10 দিন থেকে কিছুই খায় না, তাই তাড়াহুড়া করে খাওয়া শুরু করছে। আহা, অবশেষে আমরা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। দেখতে খুবই চমৎকার লাগছিল। চতুর্পাশে আকাশগুলো খুবই উদাসীনভাবে আছে, দেখে মন জুড়িয়ে যাচ্ছে, খুবই চমৎকার লাগতেছে আকাশটা। এটাই হলো সেই কাঙ্ক্ষিত স্থান, উত্তরবঙ্গের বিখ্যাত তিস্তা নদী। আমরা এই নদীর একটা ছোট্ট ব্রিজের উপরে উঠছি। এই ব্রিজ থেকে উঠে এগুলো দেখাচ্ছি, কত চমৎকার দেখতে। এখানে আইসা মনে হচ্ছে আকাশটাকে আমরা খুব কাছ থেকে দেখতেছি। আকাশটা খুবই মনে হয় আমাদের কাছে। বিকেল টাইম দেখতে খুবই চমৎকার লাগে এবং মন ভরে যাচ্ছে। অপরিসীম আল্লাহ তাআলার খুবই চমৎকার নিয়ামত এগুলো। বিকেল টাইমে এখানে গ্রামের অনেকে আসে এই আকাশটা উপভোগ করার জন্য। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক বইয়া আছে সিঁড়ির মধ্যে। এই সিঁড়ির মধ্যে বইয়া বইয়া অনেকে মোবাইল ইউজ করে এবং গল্প গুজব করে। আমরা এখানে আসলে আর অনেক কিছু উপভোগ করতে পারবো। এখানে অনেকে সাঁতার কাটে দুপুর টাইমে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ওই দেখেন কিছু লোক এখানে মাছ মারতেছে, মানে জাল দিয়ে মাছ উঠাইতেছে। যদিও আমাদের এলাকা দূরে এই নদী থেকে, তবুও আমরা জানি এই নদীর মধ্যে অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তাই গ্রামের মানুষ প্রায় ফ্রি টাইমে এখানে হাত দিয়ে বা জাল দিয়ে এবং গোসলের সময় মাছ ধরে, কারণ এখানকার মাছ খুবই সুস্বাদু। আজকে আমরা মনে হয় সঠিক টাইমে আসিনি, তাই এখানে মানুষের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। দেখেন ফাঁকা দেখা যাচ্ছে। এমনি হলে এই সিঁড়িগুলোর মধ্যে মানুষের সংখ্যা অনেক বেশি থাকে। এই নদীকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা এই তিস্তা পাড়ের জনগণকে বঞ্চিত করে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন রকমের নানা রকম কথা বলে তার তিস্তাচরের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা ভঙ্গ করে এনেছে। বর্তমান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে ভোটের আগে তিস্তা বাঁচাও নাগে জাগো বাহে তিস্তা বাঁচাই নামে বিশাল মিছিল হয়েছিল। কিন্তু এই মিছিলে অনেকে ভেবেছিল এইবার কাজ হবে, কিন্তু তখন থেকে কোনো প্রকার কাজ হচ্ছে না। শুধু ওই তিস্তা বাঁচাই এটাকে শুধু কথাই থাকবে না, এটা কাজে পরিণত হবে কবু? কারণ এখানকার মানুষরা এই তিস্তা বাঁচাই এটা শুধু কথাই শুনতে চায় না, এটা কাজে পরিণত হতে চায় এবং তারা এই আশায় না খেয়ে নানা রকমভাবে তারা কষ্ট করে থাকে। বর্তমান সরকারের প্রতি আবেদন, সকল তিস্তা পাড়ের মানুষের একটাই আবেদন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু বর্তমান সরকার নানা রকম কথা বলে, তিস্তা মহাপরিকল্পনা এখনো বাস্তবায়ন করতে পারতেছে না। দেশের মধ্যে বিভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়ন হলেও এই তিস্তার মানুষ এখনো বঞ্চিত। তাই বর্তমান সরকারের প্রতি আকুলভাবে আবেদন, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন। সবশেষে আমরা
আমাদের সেই 2 কোটি টাকার বাইকটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তা আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো, প্রকৃতির সৌন্দর্য, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।